আপনার দাদা দাদি, আপনার বাবা মা, একদিন আপনিও। চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ফলে পৃথিবীতে মানুষের মৃত্যুহার যেমন করে কমেছে, তেমনি বেড়েছে মানুষের গড় আয়ু। একই কারণে বাংলাদেশেও প্রবীণ ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১,৫৩,০০,০০০ মানুষের বয়স ৬০-এর উপরে, যা মোট জনসংখ্যার প্রায় ৯%। জাতিসংঘের তথ্য মতে ২০৫০ সাল নাগাদ জনসংখ্যার ২০% হবেন প্রবীণেরা, অর্থাৎ প্রতি ৫ জনের ১ জনের বয়স হবে ৬০-এর উপরে। আমাদের দেশে প্রবীণ জনগোষ্ঠীর মাঝে বার্ধক্যজনিত দীর্ঘমেয়াদী সংক্রামক এবং অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশ লক্ষণীয়। এ ধরনের খুব সাধারণ কিছু রোগ হলো ডায়াবেটিস, হৃদরোগ, নিউমোনিয়া, ফ্লু, দুর্বল হাড়, স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া ইত্যাদি। স্বাস্থ্যগত এই জটিলতাগুলো প্রবীণ ব্যক্তিদের অন্যের উপর ধীরে ধীরে নির্ভরশীল করে তোলে। এতে তৈরি হয় হীনমন্যতাবোধ, অপরাধবোধ ও নিজেদের বোঝা মনে করার প্রবণতা। এছাড়াও একটি গবেষণা অনুযায়ী দেখা গেছে, বাংলাদেশে পরিবার ও সমাজ থেকেও প্রবীণেরা বিভিন্নভাবে মানসিক, শারীরিক, আর্থিক নির্যাতন এবং অবহেলার শিকার হন। এই বিপুল সংখ্যক প্রবীণের স্বাস্থ্য সমস্যা ও যত্ন নিয়ে আমাদের এখনই ভাবতে হবে। বার্ধক্যের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে কেবল সচেতনতা নয়, প্রয়োজন ভালোবাসা আর সঠিক প্রস্তুতির। আজ প্রবীণেরা আমাদের যত্নের অপেক্ষায়। একদিন এই পরিস্থিতি আপনারও হতে পারে। আপনি কি প্রস্তুত?